ও ঝাড় দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। নতুন দিন, নতুন সকাল। আমার সব বন্ধুদেরকে নিয়ে যেমন প্রতিদিন শুরু করি দিনটা, আজকেও শুরু করে দিলাম। তো তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো আজকে দেখতেই পাচ্ছ নতুনভাবে নতুন কাজ শুরু করেছি, মানে নতুন রকমভাবে আজকের দিনটা শুরু করলাম। পাপা ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছে, আর ওঠার পর থেকেই সেই থেকে কান্না করছে। তার মানে বুঝে নাও আজকে আমার কাজের কি অবস্থা হবে। তো ঘুম থেকে ওঠার পরে না, ওর পাশ থেকে উঠলেই মানে এত দুষ্টু হয়েছে। ও চোখ খুলে খুলে একবার দেখে নিচ্ছে যে আমি পাশে আছি কিনা, যেই দেখছে নেই অমনি কান্না। তো ওকে একবার নিয়ে শোয়া, একবার ওঠা, একবার এদিক ওদিক করা। তারপরে ভাবলাম যে তোমাদেরকে তো বলেইছিলাম যে দোলনাটা তুলে দেবো। তো ভাবলাম অনেক দিন পাপাকে দোলনায় রাখাও হয়নি, একটু ঘরের মধ্যে আর কি ঘোরাঘুরি করে নিই ওকে নিয়ে। ও খুব খুশি, এইভাবে ওকে নিয়ে একটু ঘোরাচ্ছি, কান্নাটা অন্তত বন্ধ আছে। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে, ওর পাশ থেকে আমি সরতেই পারছি না। তো এইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি সুমনকে বললাম, এবার তুমি নাও, এবার আমাকে কাজে হাত দিতে হবে। তো সুমন বলল আজকেও একটু দেরি করে অফিস যাবে। আমার একটু সুবিধা হলো, মহালয়া তো চলেই এসেছে। তো তার আগে ঘরদোরগুলো একটু ভালো করে পরিষ্কার করব ভেবেই নিয়েছিলাম। তো সুমন যতটুকু সময় থাকবে আমার সেই সময়টাকে কাজে লাগাতে হবে। তো চলে আসলাম ফুল তুলতে, আর ফুল তুলতে এসে দেখলাম লেবু গাছে দুটো গন্ধরাজ লেবু হয়েছে। প্রতিদিনই আসছি ছাদে, দেখো আমার চোখে পড়েই নি, আজকে পড়লো চোখে। দেখতে এত ভালো লাগছে, এইটুকুনি গাছ কি সুন্দর দুটো লেবু হয়েছে। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো চলে এসেছি, আসার পরে বিছানাপত্র তুলবো। আর আজকে কি করব জানো তো, বিছানাপত্র সেইভাবে তুলবো না, কারণ ঘর দোর পরিষ্কার করব তোমাদেরকে বললামই। কারণ ভিতরের ঘরের দেওয়ালগুলো পরিষ্কার করা হয় না, খাটের তলা এগুলো একটু পরিষ্কার করব। তো তার জন্য আজকে ভেবে নিয়েছি টিফিনটা করব, তারপরে আমি সব কাজ করব। তো এখানে আমার পাপাকে দেখতে পাচ্ছ, আমার কত কাজ করে দিচ্ছে, তোমাদেরকে একটু দেখাই। ওকে, ও আমাকে দেখে দেখে কিভাবে ফলো করে যে সেইগুলো সেইভাবে করছে, একটু দেখো তোমরা। ছাটি দিচ্ছে, আমি যখন কথা বলি তাকে পরিবার সেটা করবে না, ও ছাড় দিচ্ছে। ঠিক আমি যেভাবে দিই ও সেটা নিয়ে ওই নোংরাগুলো দেখছে, নোংরাগুলোকে ঝাড় দিচ্ছে। আমার পাপা যে এইভাবে আমাকে খেয়াল করে আমি কখনো ভাবতেও পারিনি। মানে ওইটুখানি বাচ্চা, তোমরা ভাবো, ও যেখানে ময়লাগুলো দেখতে পাচ্ছে ও সেখানে সেখানে গিয়ে পরিষ্কার করছে। মানে কি বলবো তখন যে আমার কি হচ্ছিল। আর পাপা, মানে পাপার পাপা সুমন পাশ থেকে বলছিল, বাহ তোমার আর কি লাগবে, পাপা তো এখন থেকে কাজ করা শুরু করে দিয়েছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, বয়স তো বাড়ছে, এবার দুদিন পর থেকে আমার ছেলে আমার সব কাজ করে দেবে। তো যাই হোক, কি বলবো আর, উম, ছেলেটা বড় হয়ে যাচ্ছে আর কি দিন দিন। তো এখানে আমি এখন চলে এসেছি রান্না করতে, তোমাদেরকে তো বললামই আগে টিফিনটা করে নেব আজকে, কারণ অনেক কাজ আছে সেগুলো করতে হবে। পুজো এসেই গিয়েছে, হাতে সময় নেই বেশি, তার আগে ঘর দৌড়ে যতটুকু যা বাকি আছে সব পরিষ্কার করতে হবে। তো রান্নাঘরে এসে গেছি, প্রথমে একটা আলু কেটে নিলাম, তার কারণ হচ্ছে ঘুগনি করব আজকে। সুমন আজ না কাল, কাল না পরশু করতে থাকে, যে ওর খুব একটা মনে হয় ভালো লাগে না, জানি না। তো আমি তো অনেক দিন খাইনি, আমার ইচ্ছে হচ্ছিল যে একটু ঘুগনি করব। তো আজকে সকালের টিফিনে ঘুগনি আর পরোটা করব। তার জন্য রাত্রিবেলায় ওই একই, যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে একটা আলু দিয়েছি, বেশ একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। সুমন আবার আলু দিলে আবার পছন্দ করে না, জানি না কেন, বেশ একটু মাখা মাখা হয় কিন্তু খেতে।
তো ওই ঘুগনি করছি, ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি এই দিয়েছি, আর পেঁয়াজ, আর ওই আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা পেস্ট করেছি, করে এইভাবেই। আর নামানোর আগে একটু আমি পছন্দ করি ঘি আর একটু গরম মশলা, এই দিয়ে নামিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, সুমন আর আমার এই যে টিফিন বেড়ে নিয়েছি। আর আমি তো একটু পেঁয়াজ শসা খেতে ভালোবাসি, আর ঘুগনিটা খেতে দেখবে কিন্তু এইভাবেই ভালো লাগে, তো সেটাই নিয়েছি। সুমন তো শুধুই খেলো। আর সুমন যেহেতু আজকে একটু বলল যে বেশিক্ষণ থাকবে, তো আমি ভাবলাম যে ও একটু থাকছে, আমার কাজগুলো হয়ে যাবে। আজকে অনেকগুলো কাজ নিয়ে নেমেছি, সেগুলো আজকে করেই তুলবো আর কি। বেশি সময় নেই হাতে, এটা করতেই হবে আজকে। তো আমি কাজে সবে হাত দিয়েছি, এর মধ্যে সুমন বলল এবার আমাকে বেরোতে হবে। আর পাপা আজকে সারাদিন এত কান্নাকাটি করেছে, কি বলবো তোমাদেরকে, মানে ওকে থামানো যাচ্ছে না, ওর সামনে একেবারে বসে থাকতে হবে আমাকে, না হলে ওকে নিয়ে কোলে রাখতে হবে, এরকম একটা ব্যাপার করছে ও আজকে। এত কষ্ট হচ্ছে আজকে আমার কাজগুলো করতে, মানে ও ওর মতন খেলতে থাকে, আমি আমার মতন কাজ করি, কিছুক্ষণ কাঁদে আবার খেলতে থাকে। আজকে কি হয়েছে জানি না, সেই ভোর 4টের থেকে এরকম শুরু করেছে। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল ভিতরের ঘরের দেওয়াল, তারপরে খাটের তলা এগুলো পরিষ্কার করা হয় না, যেহেতু ওরা ঘুমিয়ে থাকে বলে। তো আজকে করতেই হবে, সেগুলো আগে করব, করার পরে বিছানাপত্র আর কি চেঞ্জ করব, চাদরগুলো, তো সেটা করে নেব। নেওয়ার পরে খাটটা একটু পরিষ্কার করব, ধুলো পড়েছে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর আগের দিন কম্পিউটারের নিচের জায়গাটা পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম ওই একই হাতে পরিষ্কার করে নেব, যেহেতু পাপা উঠে পড়েছিল আগের দিন এই কাজটা করতে করতে, তো আজকে ভাবলাম সেটুকু করে নিই। যখন এই কাজগুলো করছি আমার পাপা একভাবে আমাকে দেখে যাচ্ছে, কিন্তু যেই আমি ওই ঘর থেকে এই ঘর, এই ঘর থেকে ওই ঘর করছি, তখনই ওর কান্নাটা শুরু হচ্ছে। আর এই ঘরে এত ধুলো পড়েছে, এর মধ্যে ওকে রাখলে ওর শরীরটা খারাপ করবে, যার কারণে আমি রাখছি না, ওকে খাটের পরে রাখছি। আবার খাটের পরে রেখে ও যে ওই ঘরে যাব, সেটাও একটা বড় ভয়, যদি খাটের ধারে চলে আসে। তো এইভাবেই আর কি কাজ করতে হবে। সুমন থাকলে তো আমার সত্যিই খুব সুবিধা হতো, ও নিয়ে একটু ঘোরাঘুরি করতো, আমার কাজগুলো করে নিতাম। তো এইভাবে যে কাজ করছি, কত বেলা হবে আজকে বুঝতে পারছি না, মানে কখন স্নান করব, পুজো দেব, রান্না করব জানি না, এত কাজ পড়ে রয়েছে। আর এইভাবে পাপা আজকে কি হয়েছে বুঝতে পারছি না, মানে ওকে ও কিন্তু এরকম করে না, কান্নাকাটি করে ঠিক আছে, কিন্তু আজকে যেন সেই ভোর 4টের থেকে যে শুরু হয়েছে, এরকম কেঁদেই যাচ্ছে, এক ফোঁটা ঘুমালোও না, মানে ঘুম পাড়াচ্ছি, ধরো 5 মিনিট পরেই ও উঠে পড়ছে। আমি ভাবলাম এই মনে হয় ঘুমালো, এবার আমি কাজগুলো করব, 5-10 মিনিট পরে পরে উঠে যাচ্ছে। যাই হোক, সব মায়েরা যেমনভাবে সামলায়, আমিও সেভাবে সামলাবো, একা হাতে একটু কষ্ট তো হয়ই আর কি। তো ঠিক আছে, এইভাবেই করতে থাকি, যত বেলা হয় হোক, যখন যা হবে দেখা যাবে, কিন্তু এই কাজগুলো এখন করে নিতেই হবে, কারণ ওই যে সময় নেই বেশি হাতে, তার আগে সব পরিষ্কার করে তুলতে হবে। তো ঘর দুয়ারে প্রচুর ময়লা পড়ে গিয়েছিল, সেগুলো ভালো করে ঝাড় দিলাম, আর ভালো করে মুছতে হবে, কারণ পাপা ঘর দিয়ে ঘোরাঘুরি করে, কখন কি হাতের সামনে পাবে, কখন গালে দিয়ে দেবে বলা তো যায় না। তো সেগুলো করে নিলাম, নেওয়ার পরে এখন অনেকগুলো কাচাকুচিও করেছি, সেগুলোও মেলতে হবে। তো তার আগে সকালবেলাও অনেকগুলো মেলেছিলাম, সেগুলো তুলবো, তুলে এই জামা কাপড়গুলো মেলবো। তো এইগুলো করে আমি স্নান করব। রান্নাঘরে এসে আমি প্রথম কাজ করেছি, পাপার রান্নাটা করে নিয়েছিলাম। আর হচ্ছে ভাত আর ডাল, ডাল করব, মুড়িঘণ্টর ডাল করব, তার জন্য ডালটা একটু ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম, করে পাপাকে আগে খাইয়ে নিয়েছি, কারণ অনেক বেলা হয়েছে। কারণ কটা বাজে আজকে জানো, 2টো বাজে, আর 2টোর সময় এখন আমি রান্নাঘরে আসলাম রান্না করতে। তো প্রথমে তো ভেবেছিলাম, সত্যি বলছি এত কষ্ট হয়ে গিয়েছে, ভেবেছিলাম যে কিছুই করব না, শুধু সিদ্ধ ভাত করব। তারপরে ভাবলাম কি যেটুকুনি মাছ আর কি আছে আজকে কমপ্লিট করে নেব, আর রাখবো না। তো ছিল এক পিস মাথা, মাছের মাথা, তো সেটা দিয়ে ভাবলাম একটু মুড়িঘণ্টর ডাল বানাই, কারণ অনেক দিন খায় না মুড়িঘণ্টর ডাল। আর সুমন যেহেতু মাথা খায় না, মানে ওই ডালটা খাবে, আর যা থাকবে যদি পাতে পড়েও যায় সেটা ফুটে বেছে ফেলে দেবে আর কি। তো সেই কারণে আমার মতন হয়ে যাবে এই মাথা।
তো এই মুড়িঘণ্ট ডালের জন্য আমি একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে দিলাম, দিয়ে ডাল তো আগে একটু ভেজে সিদ্ধ করে রেখেছিলাম, ভালো টেস্ট হবে একটু ভেজে নিলে। আর হচ্ছে ওই নামানোর আগে, তার আগে একটু ওই জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি, আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নিলাম। ভালো একটা গন্ধ বেরিয়েছে, আর খাওয়ার সময় খেয়ে দেখলাম ভালো টেস্টি হয়েছে। আমি কিন্তু এই প্রথম মুড়িঘণ্টর ডাল বানালাম, তাও দিদির কাছে শুনে নিয়েছি যে কিভাবে কি করতে হবে। কারণ আমি সত্যি বলছি এই প্রথম বানালাম, খুব একটা ভালো হয়েছে বলবো না, আবার খুব যে খারাপ হয়েছে সেটাও না। যাই হোক, আর যে চিংড়ি মাছটুকু ছিল ওটা ভেজে আর কি একটু ঝাল বানিয়ে নিয়েছি। প্রথমে ভাবছিলাম একটু আলু দেবো, তারপর ভাবলাম যে না, সুমন তো ভালোবাসে না, দরকার নেই, ওই খালি ঝালই করে রাখবো। আর এত তাড়াহুড়ো করে আজকে রান্নাটা করেছি, তো এই চিংড়ি মাছের মধ্যে আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু ভালো বেশ গন্ধটা আসবে তার জন্য। তো যেটা বলছিলাম আর কি, এত তাড়াহুড়ো করে রান্না করেছি, রান্নাঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে, লবণ হলুদ সব হাত থেকে পড়ে গিয়েছে, অনেক বাসন হয়ে গিয়েছে, সেগুলো মাজবো ঘষবো, তারপরে একটু ফ্রেশ হয়ে খেতে বসবো। 3:40 বাজে, খেতে বসলাম। মুড়িঘণ্টার ডাল করেছি, চিংড়ি মাছের ঝাল, আর হচ্ছে কালকে যে বেগুন ভাজাটা করেছিলাম সেটা খানিকটা রয়েছে, সেটা নিয়ে নিয়েছি। ভেবেছিলাম ডালের পাতে একটু কিছু করবো, তো এত বেলা হয়ে গিয়েছে আর একটু কিছু করা যাবে না। 3:40 বাজে, বললামই তো। পাপা আজকে সকালবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠেছে, সেই থেকে কান্না শুরু হয়েছে। এখন একটু ঘুম পাড়ালাম, খেতে বসলাম, যতটুকু সময় আবার জানি না, উঠে পড়লে হয়ে গেল। খেয়ে নিই। 3:40 বাজে, একদিকে কাজ ধরলে না অন্যদিকে দেরি হয়ে যাচ্ছে। আর কিন্তু দেখো ঘরটা কত সুন্দর ফাঁকা ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। ওটা ছিল বলে কতটা জায়গাও রেখে দিয়েছিল। খাওয়া দাওয়া করে নিয়ে রোদ্দুর বেশ ভালো আছে, জামা কাপড়গুলো রয়েছে সেগুলো তুলবো, তোলার পরে একটু পেয়ারা কাটবো, খাবো। আর যদি পাপা না ওঠে তাহলে একটু শোবো। ভিডিওটা এখন এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ এগুলো করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি বলছি আমি একটু এগোতে পারছি না। তাই প্লিজ তোমরা একটু বেশি বেশি করে ভিডিও শেয়ার করো, যারা দেখছো আর কি, যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা একটু ভিডিওগুলো শেয়ার করো। আর কি বলবো, একটু পাশে থেকেও সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।